আমার জীবনের প্রথম ক্যাম্পিং সেটআপে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 17ই আগস্ট। সকাল সকাল ব্যাগ কাঁধে নিয়ে আমি পা বাড়িয়েছিলাম এক নতুন যাত্রার পথে। জীবনের প্রথম ক্যাম্পিং, একটা স্বপ্ন যা আমি বহু দিন ধরে বুনেছিলাম মনে মনে। আমার গন্তব্য ছিল বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের এক অপূর্ব স্থান, যেখানে মুন্ডেশ্বরী নদী এবং দামোদর নদ মিশেছে একে অপরের বুকে। দুই স্রোতের মিলনে তৈরি হয়েছে এক অপরূপ দৃশ্য, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে কেবলমাত্র আমার অপেক্ষায়। আর সেই সঙ্গমস্থলের নির্জনতায়, নদীর টলমল জলে, বাতাসের মৃদু স্রোতে আমি খুঁজে পেয়েছিলাম প্রথম ক্যাম্পিংয়ের আনন্দ। এ শুধু একটা ভ্রমণ ছিল না, এ ছিল এক অনুভূতি, যেখানে প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়েছিল কখনো কখনো ছোট একটি যাত্রায় জীবনের অনেক বড় স্মৃতি হয়ে ওঠে। তো এই সামনে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের দামোদর। আর এই দামোদর পেরিয়ে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে দামোদর এবং মুন্ডেশ্বরী দুটো রিভার কিন্তু আলাদা হয়েছে, এবং এই জায়গায় ওই জায়গায় পৌঁছতে গেলে আমাদের এই দামোদরের এই যে নদী আছে, এই নদীটাকে আমাদের প্রথমে আগে পার করতে হবে। পার করার পর এই সামনে দেখতে পাচ্ছ ফেরি, এই ফেরি নৌকায় করে পার করতে হবে, তারপর গিয়ে যেতে হবে আমাদের ওপারে। তো অবশেষে বাইক নিয়ে মোটামুটি এই ফেরিতে উঠে পড়েছি। আর সামনে এটা হচ্ছে কি নদী এটা দাদা? দামোদর। এটা হচ্ছে দামোদর নদী। বাইক নিয়ে একদম ফুল সেট আপ নিয়ে একদম পুরো দামোদর নদী ক্রস করছি। এই যে সামনে ফেরিঘাট আছে, এখান দিয়ে আমাদের আবার উঠতে হবে। কত টাকা? কজন? এই তো দুজন। তো এখন এবার ফেরি সার্ভিস ক্রস করে দামোদর নদ পার হয়ে এবার দামোদর নদের একদম পার দিয়ে দেখতে পাচ্ছ যে একটা সরু আলের মতো জায়গা দিয়ে এখন চলেছি আমাদের ক্যাম্পিং ডেস্টিনেশনে। অবশেষে একটা রাস্তায় উঠলাম। তো এবার এখান থেকে আমাদের এবার রাইট টার্ন নিতে হবে। তো এইখান দিয়ে এবার আমাদের এদিকে রাইট টার্ন নিতে হবে, আবার রাইট টার্ন নিতে হবে, একদম ইউ টার্ন যাকে বলা হয়। তো ইউ টার্ন নিয়েছি আপাতত। একদম দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন, দেখতে পাচ্ছ একদম গ্রামীণ রাস্তা, দামোদর নদের উপর একদম লাল মাটির রাস্তা। ওরে বাপরে, সামনে একটা কি দেখো কত বড় গোসাপ, লক্ষ্য করে দেখো, ওই দেখো চলে গেল, দেখলে কত বড় গোসাপ। তো এদিকে লোকে তো আমাদের এখানে গোসাপই বলে, তো তোমাদের ওখানে কি বলে জানি। এই দেখো মুখ তুলে আছে, এই দেখো লুকিয়ে পালানো। বুঝতেই পারছো রিস্কটা কেমন, সামনে বড় সড়ো সাপও পেয়ে যেতে পারি, ঠিক আছে। তবু আমরা এই অ্যাডভেঞ্চার গুলো করবো। তো অবশেষে পৌঁছে গেলাম দামোদর এবং মুন্ডেশ্বরী। এদিকে আমার লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে মুন্ডেশ্বরী রিভার, এবং এ সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে দামোদর রিভার। আর কত সুন্দর নদীর চর দেখো, তার মাঝখানে এখানে বালিও আছে, একটু বাইক স্কিড করতে পারে, বসে যেতে পারে। ওয়াও, কি সুন্দর জায়গাটা। তো এই হচ্ছে দামোদর, এই হচ্ছে মুন্ডেশ্বরী, আর এদিকে দামোদর ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আর এই জায়গায় আজকে আমরা আমাদের ক্যাম্পিং স্টার্ট করব। আর এখানে আপাতত বাইক রেখে দিয়েছি, আর এখানে ক্যাম্পটাকে একদম সেট আপ করে নিয়েছি। এখানে আমাদের চেয়ার আছে, এখানে ক্যামেরার আমাদের মাউন্টগুলো সব রাখা আছে। এখানে আমাদের আপাতত
রান্না বান্না স্টার্টিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখানে আমাদের ক্যাম্পিং স্টোভ আছে, ক্যাম্পিং এর সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। তো আপাতত ক্যাম্পিং সেট আপে আমার ডিম বয়েল হয়ে গেছে। আর ডিম বয়েল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ নদী, এই নদীতে একটু জল নেবো বলে নামছি। দেখো দামোদর নদের জলে ডিম ঠান্ডা করবো, এবং ডিম ঠান্ডা করে তারপর সেটাকে ছাড়িয়ে প্রথমে একটু হালকা করে খেয়ে নেবো। তারপর আমরা চিকেন এবং তার সঙ্গে রাইস রান্না করব। ঠিক আছে, রাইস মানে সিম্পল রাইস করব। তো এই জলটাই মোটামুটি, এই হচ্ছে ক্যাম্পিং সেট আপ। এখানে আমার ক্যাম্প আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমার ডিমটা বয়েলড হয়ে গেছে। এখানে এই যে দেখতে পাচ্ছ ডিম বয়েল হয়ে গেছে সম্পূর্ণ। আর এবার এখানে ডিমটাকে একটু ছাড়িয়ে নেব। ডিমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর বয়েলড হয়েছে একদম। দেখো কতটা সুন্দর লাগছে, এই ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো ডিমটা মোটামুটি আমি আপাতত এই কেটেলের মধ্যে রেখে দিলাম। তো কেটেলের মধ্যে রেখে দেওয়ার পর এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দেবো, কারণ এত সুন্দর একটা প্রকৃতি, এটাকে নোংরা করা কখনোই ঠিক নয়। তাই আমরা সবসময় চাইবো ওই জায়গাগুলোকে পরিষ্কার রাখতে। তো আপাতত এটাকে আমি সাইডে রেখে দিলাম। তো সাইডে রেখে দেওয়ার পর এবার হালকা করে একটু চা করে নেবো। তার জন্য কেটেল আছে, কেটেলে আমরা হালকা করে চা করে নেবো। কেটেলে এবার একটু চা করবো, তার জন্য জল নিয়ে নিই। তো এই হচ্ছে কেটল, দেখতেই পাচ্ছ। কেটলিতে জল নিয়ে নিয়েছি এবং এই কেটলি চাপিয়ে দিলাম। এবার চা হবে একটু, তার জন্য আমি গ্যাসটাকে স্টার্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের কেটলি ঢাক্কান। তো জলটা ফুটুক, তারপর আমরা এতে দুধ চা চিনি দিয়ে চা করব, এবং চা করার পর চা আর ডিম সেদ্ধ দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট ছাড়বো। এই হচ্ছে টাটা গোল্ড চা, চা দিয়ে দিলাম আপাতত। এই হচ্ছে আমুল দুধ, এই হচ্ছে সুগার। সুগার দিয়ে দিলাম, চায়ের মধ্যে অ্যাড করে দিলাম। চা যা হয়েছে বুঝতেই পারা যাচ্ছে, যা কালার হয়েছে চায়ে। তো চা মোটামুটি রেডি হয়ে গেছে। তো চা ঢেলে নিই এবার। এই সমস্ত জীবনগুলোর একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার আছে। আর এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো যদি করতে চাও, আপাতত তো এখন মোটামুটি সমতলেই করছি, এগুলো কিন্তু যখন পাহাড়ে করবো সেগুলো কিন্তু আরো অনেক সুন্দর হয়ে উঠবে। এক হাতে ডিম সেদ্ধ আর এক হাতে চায়ের কাপ, সামনে এই দিগন্ত বিস্তৃত নদী উপত্যকায় জাস্ট একটা অসাধারণ অনুভূতি মনে হচ্ছে। তো এই হচ্ছে চপিং বোর্ড, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পেঁয়াজ। তো এই পেঁয়াজ এবার আমরা ছাড়িয়ে নেব। তো এবার আমাদের মোটামুটি মাংস তৈরির প্রিপারেশন। আর দেখো এখানে প্রায় 500 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে জল টল দিয়ে দিয়েছি। যে মাংসগুলোকে প্রথমে একটুখানি ধুয়ে টুয়ে নিলাম। মানে ভাবা যায় কখনো এই জায়গাটায় এত সুন্দরভাবে ক্যাম্পিং করছি, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। এরপর আমি অন্য বড় বড় জায়গায় ক্যাম্পিংয়ে যাব, সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তোমরা অবশ্যই সাপোর্ট করে একটু সাপোর্ট দিও একটু, যাতে করে তোমাদের অনেক অনেক জায়গায় ক্যাম্পিং করে ঘুরে দেখাতে পারি। তো মোটামুটি আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, তো জলটা ফেলে দিয়ে আপাতত। তো এটা মোটামুটি মাংসটা আমার এখানে হয়ে গেল। তো মাংসটা আপাতত সাইডে রাখি আমি। আর এই যে ওভেনটা একটু পাচ্ছ, এটাতে কিন্তু প্রথমে মাংসটাকে আমি আগে রেডি করে নেব। তো তার জন্য এটাকে একবার মুছে নিই। আর এর আমি স্টোভটাকে অন করি। আর এই হচ্ছে আপাতত আমার হ্যান্ডেল পাতা। তো চলো এবার আমি এই মাংস যে প্রিপারেশনটা, সেই মাংস প্রিপারেশনটা শুরু করি আর তোমাদেরও দেখাই। এই নদীর ধারে এত সুন্দর জায়গায় মানে মাংস রান্না করছি, এটার একটা জাস্ট অসাধারণ অনুভূতি কিন্তু ফিল করছি। তো এখানে মোটামুটি আমার যে কুকারটা আছে, কুকারটা রেডি হয়ে গেছে। তাই এতে ছোট জায়গা করে তেল নিয়েছি, আর এই তেল আপাতত এখানে দিয়ে দেবো এখানে এতে।
তো মোটামুটি দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, এই যে তেল। তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, তাই পেঁয়াজটা এবার দিয়ে দিই তেলের মধ্যে। মাংসটা দিয়ে দিলাম। যে মশলাগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে সব মশলা আছে। আদা রসুনটা প্রথমে আগে দিয়ে নিই, এই হচ্ছে আদা রসুন। তারপর হালকা করে হলুদ দিয়ে নিই, লঙ্কা দিয়ে নিই, এখানে আছে জিরে, এখানে আছে ধনে, লঙ্কাটা একটুখানি দিতে হবে, এবং সবশেষে আমরা নুন দিয়ে নিই, হচ্ছে লবণ দিয়ে নিলাম। এবার একটু হালকা করে জল দিয়ে কষবো। তো মোটামুটি মশলা টশলা দিয়ে নিয়েছি। মশলা দিয়ে নেওয়ার পর আমরা এবার হালকা করে এটাকে কষে নেব। তো এখানে মোটামুটি মাংস দেখতে পাচ্ছ একদম সুন্দর ফার্স্ট ক্লাস রান্না হয়ে গেছে। তো এবার কিন্তু আমি একদম যে রাইসটা এখানে চাপিয়ে দিয়েছি জল দিয়ে। তো আমাদের দেখতে পাচ্ছ ভাত রেডি হয়ে গেছে। মাংস তো আগেই হয়ে গেছিলো, এবার চলো ভাতটা একটু ছেঁকে নিই। তার জন্য একটু কাপড় নিয়েছি। আমাদের মোটামুটি চিকেন এবং তার সঙ্গে রাইস হয়ে গেছে। আমাদের সমস্ত সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখানে চেয়ার আছে, এখানে আমাদের ক্যাম্প আছে, এখানে মোটামুটি আমাদের রান্না টান্না হয়েছে। এবং এখানে আমরা এই সুন্দর নদীর ধারে, একদম এত সুন্দর জায়গায়, দেখো কতটা সুন্দর। এদিকে এটা হচ্ছে দামোদর নদী, এবং এদিকে এটা ভেঙে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুন্ডেশ্বরী রিভার বা মুন্ডেশ্বরী নদী। আর এই দুই নদীর সঙ্গমস্থলে এখানে এত সুন্দর জায়গা, এখানে আমাদের ক্যাম্পিং করছি। আর এখানে মোটামুটি আমাদের সমস্ত কিছু লাঞ্চ রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মাংস, এই হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। জিউসবাবু মোটামুটি ভাতে বসে গেছে খাবার দাবারে। আর আমি ভিডিওটা করে নিই, ভিডিওটা করে নেওয়ার পর আমিও কিন্তু বসে যাব লাঞ্চে। কেমন লাগলো জানিও। এবং এই ক্যাম্পিংগুলোতে তোমরাও যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুকে চলে যাবে, ফেসবুকে গিয়ে সার্চ করে নেবে জিউস ট্রাভেল, এবং ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে নিতে পারো অ্যাডভেঞ্চারাস জিউস। আর এই সমস্ত সেট আপগুলো নিয়ে কিন্তু নেক্সট মান্থ আমি পুরুলিয়াতে আর একটা ক্যাম্পিং আছে, সেই ক্যাম্পিংটা করব। পুরুলিয়াতে 4-5টা জায়গায় কিন্তু ট্রেক করব, এবং বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জায়গায় যাব, যে জায়গাগুলোতে কিন্তু সাধারণ টুরিস্টরা গিয়ে পৌঁছতে পারে না, তেমন জায়গায় যাব। এবং জঙ্গল, পাহাড়, নদী, যেগুলো অ্যাকচুয়ালি গুগল ম্যাপেও শো করে না, এমন এমন জায়গা আছে, সেই জায়গাগুলোয় যাব এবং তোমাদেরও দেখাতে থাকবো সেই অ্যাডভেঞ্চারগুলো কতটা অ্যাট্রাকটিভ হয়ে থাকে। নদীর ধারে বসে নদীর কলকল ধ্বনি শুনতে শুনতে এই খাবারটা যে কোনো 5 স্টার হোটেলের থেকে কিন্তু অনেক বেশি দামি। তো কেমন লাগলো জানিও আমাদের এই ছোট ক্যাম্পিং। এত সুন্দর জায়গায় যে ক্যাম্পিং করতে পারবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি। এরকমই একটা আবার কিন্তু নেক্সট অ্যাডভেঞ্চার প্ল্যান আছে, যেটা হচ্ছে পুরুলিয়াতে। সেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জায়গায় যাব, এমন এমন জায়গায় যাব যেগুলো গুগল ম্যাপেও কিন্তু শো করে না, এবং নর্মাল টুরিস্টদের জন্য সেগুলো সব জায়গাগুলো নয়। আর এইরকম অ্যাডভেঞ্চার বা একটু জীবনটাকে যদি অন্যরকমভাবে উপভোগ করতে চাও, এমন যদি কেউ থেকে থাকো, তাহলে অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো। ফেসবুকে গিয়ে সার্চ করে নিও জিউস ট্রাভেল, এবং ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে নিও অ্যাডভেঞ্চারাস জিউস। যদিও এই দুটো লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সহজেই সার্চ করে নিতে পারবে, বা সহজেই কিন্তু আমার পেজে চলে যেতে পারবে, এবং সেখান থেকে গিয়ে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই সুন্দর ক্যাম্পিং টোটাল ভিডিওটা যারা দেখলে কেমন লাগলো জানিও, কমেন্টস করো, এবং অবশ্যই সাথে থেকো এবং পাশে থেকো।